সবাই কেমন আছেন? আশা করছি বেশ ভালো আছেন। আজকে আমরা চলে আসছি একটি গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে, যেটি করলে আমাদের মোবাইলের স্টোরেজটা ফ্রি হয়ে যাবে। আমরা ম্যাক্সিমাম লোকে যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তারা অবশ্যই এই সিস্টেমটি ব্যবহার করতে হবে নিয়মিতভাবে, তাহলে আমরা আমাদের এই মোবাইলের স্টোরেজ ফুল হয়ে যাওয়ার সমস্যা থেকে মুক্ত থাকতে পারবো। তো সেই কাজটি করার জন্য আমাদের প্রথমে যেতে হবে সেটিং আমাদের প্রত্যেকের মোবাইলে সেটিং অপশন আছে। সেটিং অপশন থেকে আমরা প্রত্যেকটা মোবাইলে সেটিং অপশনে যাব। সেটিং অপশন থেকে চলে যাব হচ্ছে অ্যাপস। আমাদের সেটিং অপশনের ভেতরে অ্যাপস দেখতে পাবেন, এই যে অ্যাপস অপশনে চলে যাব। অ্যাপসে যাওয়ার পরে আমাদের এই যে অনেকগুলো অ্যাপস দেখতে পাচ্ছেন, এই অ্যাপসগুলার পাশাপাশি দেখতে পাচ্ছেন আপনি অনেক স্পেসও নিয়েছে সে। যেমন এই যে ক্রিয়েটর স্টুডিওতে 328 মেগাবাইট স্পেস নিয়েছে। তারপরে এই যে ফেসবুকে দেখতে পাচ্ছেন 632 মেগাবাইট স্পেস নিয়েছে। এবং প্রত্যেকটা অ্যাপসে আলাদা আলাদা স্পেস নিয়ে সেখানে মোবাইলের র্যাম ফিল আপ হয়ে আছে, স্টোরেজ ফিল আপ হয়েছে, যেগুলো ক্লিন করে দিলে আমাদের মোবাইলের স্টোরেজ ফ্রি হয়ে যাবে। তো আমরা প্রথমে একটা অ্যাপস আমরা ক্লিন করব। তো দেখি আমরা প্রথমে আমাদের মোবাইলের স্পেসটা কতটুকু আছে সেটা আমরা দেখে নিই। প্রথমে আমরা আমাদের মাই ফাইলসে যাব, গিয়ে দেখি 60.61 গিগাবাইট স্পেস ব্যবহার হয়ে আছে 128 গিগাবাইটের মধ্যে। তাহলে আমরা দেখি এর মধ্যে কতটুকু স্পেস ব্যবহার হয়েছে। তো আমরা আমাদের যেটি বললাম, আমাদের স্পেস যেটুকু ফিল আপ হয়েছে সেটা ফ্রি করে দেখি এখন এরপরে ওখান থেকে ফ্রি হয় কি না, আমাদের এই ট্রিক্সটা কাজে লাগে, বাস্তবে কাজ করে কি না সেটা আমরা দেখব। তাহলে আমরা প্রথমে সেটিংয়ে চলে গেলাম, সেটিংস থেকে আসলাম অ্যাপসে আসার পরে যে আমরা এখানে অ্যাপসগুলো ফ্রি করার জন্য, যেমন আমি ক্ল্যাশ অফ ক্ল্যানটা ফ্রি করবো এখন 542 মেগাবাইট। তাহলে ফ্রি করতে হলে কী করতে হবে? প্রথমে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে অ্যাপসটা ওপেন হলো, অ্যাপসের যে অ্যাপ্লিকেশান ইনফরমেশন ওপেন হলো, সেইখান থেকে আমরা চলে যাব স্টোরেজে চলে যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন অ্যাপসের মধ্যে আছে 341, ডাটা 200, ক্যাশ 276, টোটাল আছে 881। এই টোটাল বিষয়ের যে স্টোরেজগুলো ফিল আপ হয়ে আছে সেগুলো আমরা ক্লিন করে দিলে আমাদের মূল স্টোরেজটা ফ্রি হয়ে যাবে। তাহলে আমরা ক্লিন করার জন্য কী করতে হবে? নিচে দেখতে পাচ্ছেন ক্যাশ ডাটা আর ক্লিয়ার ক্যাশ এবং ক্লিয়ার ডাটা, এই দুইটা আমরা ক্লিন করে দিলে আমাদের টোটাল স্পেসটা খালি হয়ে যাবে। তাহলে প্রথমে ক্যাশ ক্লিয়ার করলাম, তারপরে ক্লিয়ার ডাটা ডিলিট করে দিই। তাহলে আমাদের টোটাল ফ্রি হয়ে গেল অনেকটুকু, এখন মাত্র 331 মেগাবাইট আছে। তারপর আমরা ব্যাকে চলে যাই, আমরা একটা স্পেস খালি করলাম। আমরা দেখেছি আমাদের স্পেস ব্যবহার হয়েছিল 60.61 গিগাবাইট। তো এরপরে আমরা দেখব কতটুকু খালি হয়। ব্যাকে চলে যাব, আমরা আর একটি অ্যাপস খালি করব, অ্যাপসের ডাটা খালি করব। সে যেখানে বেশি, ফেসবুকে আমরা অনেকটুকু স্পেস নিচে দেখতে পাচ্ছি। ফেসবুকে চলে গেলাম, ফেসবুকে চলে গিয়ে স্টোরেজে গেলাম, যাওয়ার পরে দেখতে পাচ্ছি 1 গিগাবাইট জায়গা সে নিয়েছে। তাহলে আমরা ক্যাশ ক্লিয়ার করে দিব, ক্যাশে ক্লিক করব, ক্যাশ ক্লিয়ার হয়ে গেল, ক্লিয়ার ডাটা করে দিব, ডাটা ক্লিয়ার। এগুলো হচ্ছে ওয়েস্টেজ, এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। দেখা গেলো 1 গিগাবাইট থেকে 182 মেগাবাইট মাত্র জায়গা নিয়েছে, বাকি সমস্ত জায়গা সে ফ্রি করে দিয়েছে। এখন আমরা দেখি আমাদের যে কাজটি করলাম, আমাদের যে স্টোরেজ আছে সেটা খালি হয়েছে কি না। আমরা চলে যাই স্টোরেজ, কোথায় পাবো? মাই ফাইলে থেকে এই যে দেখতে পাচ্ছেন 1 গিগাবাইট খালি ছিল, হচ্ছে 60.61 গিগাবাইট, এখন ফ্রি হয়ে গেছে 1 গিগাবাইট। তো এইভাবে করে আমরা আমাদের অ্যাপসগুলো থেকে আমরা আমাদের প্রয়োজনীয় স্টোরেজ ফিল আপ করতে পারি।
আমরা প্রথমে গিয়েছি কোথায়? প্রথমে গিয়েছি হচ্ছে আমরা এই যে মাই ফাইল থেকে আমরা প্রথমে দেখেছি কোথায়? মাই ফাইল থেকে আমরা চলে গেলাম হচ্ছে স্টোরেজে আমরা দেখলাম এখানে আমাদের কতটুকু স্পেস ছিল ব্যবহৃত, তো সেটা দেখলাম। দেখে তারপর আমরা চলে গেলাম কোথায়? আমাদের সেটিং অপশনে যাওয়ার পরে সেটিং থেকে আমরা অ্যাপসে চলে গেলাম। অ্যাপসে গিয়ে আমাদের যতগুলো অ্যাপস আছে আমরা প্রয়োজনীয় প্রত্যেকটা অ্যাপসের ডেটাগুলো ক্লিয়ার করে দিব। ডেটার যে ক্যাশ আছে, ক্যাশ ক্লিয়ার ডাটা এবং ক্যাশ ডাটা সবগুলো ক্লিয়ার করে দিলে আমাদের স্পেস অনেক ফ্রি হয়ে যাবে। তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন। আপনার মোবাইলে যে স্টোরেজ ফিল আপ হয়ে যায়, মোবাইলের কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল দিতে পারেন না, সে সমস্যা থেকে মুক্তি পাবেন। আশা করছি বিষয়টি বুঝতে পারছেন এবং আপনারা ব্যবহার করুন, উপকৃত হবেন। তো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। সালামু আলাইকুম।